এটা কার তৈরি? আল্লাহর নবী পড়ছেন, কত সুন্দর সব হাদিস গ্রন্থে এসেছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কেন এটা পেট ভরে না? এটা পেট ভরে না? এটা পড়লেন না কেন? এই দোয়া কোথায় পেলেন? ইমামরা কেন বলে না? আলেমরা কেন বলে না? সাহস নিয়ে বলেন, এর কোনো দলিল নাই, কেন বলতে পারেন না? আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়াত ওয়া বারিক লি ফিমা ওয়া কিনি শাররা মা কাযাত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউগদা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদায়াত। তারপরে ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইক, ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইক। কই পেলেন? ও আহলে হাদিসরা, কোথায় পেলেন এটা? এত সুন্দর দোয়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়ায়ে কোনটা এত সুন্দর দোয়া, এত সুন্দর অর্থ পাওয়া, আল্লাহর নবী তার নাতিকে শিক্ষা দিচ্ছেন এইটা পড়বা। এত সুন্দর দোয়া কেমনে যে এর মধ্যে ঢুকে গেল, ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা। আগের সাথেও মিল নাই, পরের সাথেও মিল নাই। কেমনে ঢুকলে? এটা বাজারজাত করেছে কে? শয়তান। রাগ করলেন? সালাতুর রাসূল প্রুফ দেখার সময় আমি সালাতুর রাসূল প্রুফ দেখেছি 1 বছর দেখছিলাম। দেখতে দেখতে ওই জায়গায় গিয়ে গালেব স্যারকে বললাম যে এই অংশটুকু নাই, হতবাক হয়ে গেলেন। খুঁজে 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 কোথাও নাই। কথা বুঝতে পারেননি? আশ্চর্য একটা ব্যাপার, এত সুন্দর দোয়ার মধ্যে ওয়া নাস্তাগফিরুকা নাতুবু ইলাইকা কেমনে ঢুকলো? আজের অস্তিত্ব পাওয়া যায়নি। ঢুকাইছে যে শয়তান, অস্তিত্ব পাওয়া যাবে? দলিল পাওয়া যাবে না। আজকে এইগুলোতেই চলছে ইবলিস, কত কৌশলে আমাদের মধ্যে ঢুকেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাসসু, কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা, সীসা ঢালা পাচিরের মতো দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, আকিমু সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো, সুদ্দুল খালাল, ফাঁক বন্ধ করো। এত সুন্দর করে বলছেন, তারাসসু সুব্বু সুফুফাকুম, বরাবর হয়ে দাঁড়াও, কাঁধের সাথে কাঁধ, টাকনুর সাথে টাকনু, হাঁটুর সাথে হাঁটু, উভয় মিলিয়ে দাঁড়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন বানাল্লাহু লাহু রাফাআল্লাহু লাহু দারাজা ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি সালাতের মধ্যে ফাঁক বন্ধ করে দাঁড়াবে, পায়ে পা, কাঁধে কাঁধ, টাকনু টাকনু মিলিয়ে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তার জন্য আল্লাহ জান্নাতে একটা স্পেশাল ঘর তৈরি করবেন। কিন্তু 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 কি করেছে? ইমাম সাহেব বলছেন, কাতার সোজা করি, মোবাইলগুলো বন্ধ করি, আর 4 আঙ্গুল উভয়ের মাঝে ফাঁক রাখি। শোনেন শোনেন, আচ্ছা এই বিড়াল কি ইমামতি করতে বলেছে কে? আমরা কাতার সোজা করি, মোবাইলগুলি বন্ধ করি, ভাষাটা কি এইরকম হবে? কে বলে? মুয়াজ্জিনে বলে, তাই না? উফ, ইমামের কত দাম দিছেন আপনারা। আবার শুনছি এখন বেতন দেওয়া হবে। এই ইমাম মিহরাব থেকে বের হবে না, দিক দিক বেতন দেওয়ার দরকার আছে, তাই না? ভালো ইমাম দেখে বেতন দিক। প্রত্যেকটা মসজিদে ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমের বেতন হোক, বলেন ইনশাল্লাহ হবে। কিন্তু এত গর্ব দেখায় না, এত অহংকার দেখায় না। আমার প্রশ্নটা কোন জায়গায় খেয়াল করেছেন আপনারা? আল্লাহর নবী এত সুন্দর করে বললেন, এত ফজিলত বললেন, বলছে উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। এই 4 আঙ্গুলের কথা বলতে যায় কয় আঙ্গুল ফাঁক আছে? 1 হাত ফাঁক হয়ে যায়। এই ফজিলতটা কোথায় গেল তাহলে? শোনেন, মানুষ কত খারাপ জানেন? আমি ঢাকা আলামিন মসজিদ থেকে সালাত পড়িবে, সালাতের উপর বক্তব্য দিছি। একজন লোক আমাকে ধরে বলছে, খুব দারুণ বক্তব্য দিয়েছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমি বললাম, কি প্রশ্ন বলেন? তো বলছে যে এই যে আপনি যে ইমামতি করলেন,
আমরাও তো দাঁড়ালাম, তা আমাদের প্রত্যেকের দুই পায়ের মাঝে ফাঁক ছিল না? বুঝেন না মনে কথাটা? আপনার দুই পায়ের মাঝে ফাঁক ছিল না? আচ্ছা, এখানে কি শয়তান দাঁড়ায় না? আচ্ছা, এই ধরনের প্রশ্ন আপনার মাথায় কোনোদিন আসবে? কে কে এই প্রশ্নটা কে শিখেছে বলেন তো? তো আশ্চর্য হয়ে গেছি। ভালো যেন শোনা ছিল আবু তাহের বর্ধমানী রহিমউল্লাহর কথা। আমি বললাম যে এই ইবলিস সোজা কথাই সোজা হবে না। আমি বললাম শয়তান অত বোকা না। আবু তাহের বর্ধমানী সাহেব বলেছিলেন যে আদম সন্তানের ছোট বাবুর নিচে দাঁড়ায় থাকবে শয়তান, এত বেহুদা হয়নি। আর গাইবান্দার আব্দুর রহমান সাহেব আপসীন ব্যক্তি, তিনি নাকি বলেছিলেন কয়েকদিন আগে শুনলাম, ওই ব্যাকুব ওই পেশাব পায়খানা টাঙ্কির নিচে দাঁড়ায় থাকবে। এই উত্তরটা দারুণ না? আল্লাহর নবী বলেছেন উভয়ের মাঝখানে, তাই না? আর ও প্রশ্ন নিয়ে আসছে কি ব্যক্তির দুই পায়ের মাঝখানে। তো শয়তান তো বোকা করে দাঁড়ায় থাকে। কথা তো ঠিকই বলেছে। আমার প্রশ্ন এটা না, আপনার কাছে যে হাদিসটা বললাম এটা কানের মধ্যে গেল না? একটুকু বুঝতে পারলেন না আপনারা? এতগুলো হাদিস আছে, মানবেন না আপনি। আবার যুক্তি খাড়া করছে এসে উভয় দুইজনের মানে ব্যক্তির দুই পায়ের মাঝে কি থাকে? ফাঁকাতে। এখানে দাঁড়ায় না শয়তান? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারাও রাগ করছেন, বিরক্ত হয়ে গেলেন মনে হয়। অনেক কথা বলেছি, শোনেন শোনেন। হ্যাঁ না, এই দুইটা দফায় মনে রাখেন, শুধু এই দুইটা দফা খুব গুরুত্বপূর্ণ। মানুষকে কি বানায় শয়তান? কি বানায়? প্রথম কাফের বানায়, মুশরিক বানায়। যখন কোনোভাবে মুশরিক বানাতে পারে না, তখন ওর সামনে ভালো ভালো কি দেয়? আমল দেয়। যেমন একজন এয়ারপোর্টে বিমানে উঠে আমার সাথে বলছে যে আপনারা খুব কড়া কড়া ওয়াজ করেন, কিন্তু তবলিগে গেলে কত সুন্দর সুন্দর ওয়াজ করে, অন্তরটা শীতল হয়ে যায়। তাই নাকি? গেছেন নাকি? হ্যাঁ। যেমন তখন ফজিলত বলছে, ওই লোক ফজিলত বলছে, দেখেন আমার জামাতে সালাত পড়ায় অলসতা ছিল, কিন্তু যেদিন শুনলাম ফজিলতটা, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে তার নেকি হবে 3,35,54,432 গুণ। আমি বললাম যে এই ফজিলত বললো? হ্যাঁ, এটা বলার পর থেকে আদরের সাথে আমি জামাতে নামাজ পড়ি। আমি বললাম যে এর যে কোনো দলিল না, এটা কি জানেন আপনি? বলেন কি? তারাও তো আলেম মানুষ। আমি বললাম যে এইটারই কোনো দলিল নাই, এটা ইবলিশ শয়তান তৈরি করেছে। লোকটা গেছে খেপে। তারপরে বলছে এই যে চটকদারি কথা। তা আমি আশ্চর্য হয়েছি, ভালোভাবে বাথরুম করলে তাই পবিত্র কোরআন অর্ধেক পড়ার সওয়াব পাওয়া যায়। আমি বললাম যে এটাও ইবলিসি কথা, মিথ্যা কথা, এটা এর কোনো দলিল নাই। তবলিগে যাই কারা? যারা চায় যে আমরা হজে যেতে পারি না, টঙ্গীর মাঠে গেলে কিসের নেকি হবে? হজ্জের নেকি হবে। এই এই ছেলে, তোমার ভাইরাস বক্তারা শুনেনি কথা কোনোদিন? এই শুনেনি? এর প্রতিভা পূর্ণ করেছে? করেননি কেন? তুমি যে তোমার ভাইরাস বক্তার ওয়াজ শোনো, লজ্জা নাই, লজ্জা নাই, শরম নাই, শরম নাই। আস্তাগফিরুল্লাহ। কেন বলেনি? ফজিলত বর্ণনা করছে যে ব্যক্তি মক্কায় সালাত আদায় করবে তার নেকি হবে 1,00,000 গুণ বেশি, আর কেউ যদি টঙ্গীর মাঠে সালাত পড়ে তার নেকি হবে 1 কোটি গুণ বেশি। আপনার ভাইরাস বক্তা কোনোদিন প্রতিবাদ করেছে এটা? এই লোকটার কি ঈমান আছে বলেন তো দেখি, যে লেখছে? কাবার সাথে কারো তুলনা হয়? কেন করছে তারা? কথাগুলো কেমন রে ভাই? যে ব্যক্তি বাইতুল মাকদেসে 1 রাকাত সালাত পড়বে তার নেকি হবে 62,50,00,000। কোটির নিচে কোনো নেকি নেই, সব কোটির উপরে। বলে দিচ্ছে যে ব্যক্তি 1 ওয়াক্ত সালাত কাজা করবে, কয় ওয়াক্ত? এই বায়ানগুলোই হবে টঙ্গীর মাঠে। এই মাঠে কেউ যায় বলেন তো দেখি? আর এই তবলিগের মূল উদ্দেশ্য কি? আমি উলামায়ে কেরামকে বলবো, এই সুফিবাদ বন্ধ করেন। সুফিবাদ দাওয়াত চলবে না।
কেন চলবে? সৌদি আরব নিষিদ্ধ করেছে, বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, চান আপনারা? আর সাদ গ্রুপ আর জুবাই গ্রুপ যে মারামারি করেছে, যা শুরু হয়েছে, কয়েকজনকে হত্যা পর্যন্ত করেছে, সৌদি আরব বলে দিছে যে এই তবলিগ সৌদি আরবে চলবে না। তখন আপনার ভাইরাস বক্তাগুলোর চুলকানি বেশি শুরু হয়েছে। হায় হায় হায়, নিরীহ একটি দল কেমনে নিষিদ্ধ করে, এরা কাঁটা বেছে ভাত খেতে জানে না, পিঠা খায়, ফোঁড়া গুনে খায় না, এইরকম মানুষেরা এদেরকে নিষিদ্ধ করলো সৌদি আরব জালেম সরকার। কোন জায়গায় হাত দিছে জানেন না আপনি? এই সুফিবাদ এর মূল লক্ষ্য হলো মানুষকে তারা আল্লাহ বানাতে চায় আর আল্লাহকে মানুষ বানাতে চায়। এটা সুফিবাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহকে কি বানাতে চায়? মানুষ। আর মানুষকে কি বানাতে চায়? আল্লাহ বানাতে চায়। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আকীদার কারণে সবগুলোই বিদআতি আকীদা, সবগুলোই বিদআতি আকীদা। বলছে যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত কাজা করলো আবার পড়ে নিল, তাকে জাহান্নামে থাকতে হবে 2,88,00,000 বছর। কয় বছর? 2,88,00,000 বছর। অথচ আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি ঘুমাই গেল, ঘুমাইছিল, জাগতে পারেনি, বা সালাত ভুলে গেছে, ফালিয়াসাল্লিহি ইযা যাকারাহা ফাইন্নাহা কাফারাতুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে উঠবে, তখন সালাতটা শুধু পড়ে নেবে, এটাই তার জন্য কাফারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 662 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে জহর, আসর, মাগরিব, এশা এই 4 ওয়াক্ত সালাতই পড়েছে একবারে এশা সালাতের পরে গিয়ে। তাহলে তারা কয় বছর থাকবে? এক ওয়াক্ত খাটলে যদি জাহান্নামে থাকে কয় কোটি? 2,88,00,000 বছর। 4 ওয়াক্ত কাজা করেছেন সাহাবী আল্লাহ রাসূলরা। আপনি বলেন তো দেখি, তাহলে কয় কোটি হলো? আচ্ছা একটু কি হিসাব করে বলতে হবে না কথা বলার সময়? এই সমস্ত কুরুচিপূর্ণ কথা বলা যায়? ও আপনারা ফজিলতের আলোকে বলতে পারবেন, আর মুজাফফরের প্রতিবাদ করলে সহ্য করতে পারেন না, তাই না? এরকম মিথ্যা কথা, গাঁজাখড়ি কথা আপনি প্রচার করবেন, আর আমরা প্রতিবাদ করতে পারবো না? এই জুনায়েদ আল হাবিব এক বক্তা আছে না, এই মানুষটা বুড়া হয়ে গেছে। এই জুনায়েদ আল হাবিব যখনই কথা বলে 2-1 মিনিট শুনতে গেলে তখনই মিথ্যা কথা বলে। এই লোকের পেটের মধ্যে যে এত মিথ্যা কথা আছে, বুড়া হয়ে গেছে মিথ্যা কথা বলতে বলতে, এখনো বলে মিথ্যা কথা। কি বলে জানেন? বলছে স্বপ্নে দেখে বলছে যে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আসছেন, জিজ্ঞেস করলাম যে কোথায় যাচ্ছেন, তখন বলছে মুফতি শফি লং মার্চের ঘোষণা দিয়েছে, আমি আর সাহাবীরা সেই লং মার্চে অংশগ্রহণ করার জন্য যাচ্ছি। কি পরিমাণ গাঁজা খাইছে রে ভাই, বলেন তো দেখি। তওবা তওবা তওবা, শুধু গাঁজা খাইছে না, তার সাথে কিছু মিশা খাইছে, বলেন দেখি। এত বড় ভাইরাল বক্তা একটা এরকম বাজে কথা কেমনে বলে? সি 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 সি। আর তার আশেপাশে আলেমগণ থাকে না, তারা বলতে পারে না? এই জুনায়েদ আল হাবিব যা বলে সব মিথ্যা কথা বলে। আল্লাহ নবীর জন্ম নিয়ে যা কথা বলেছে সব মিথ্যা কথা বলেছে, এত খারাপ খারাপ কথা বলে। আরে আইনাতুল্লাহ আব্বাসী দেখ মিথ্যুক, ওর চেয়ে বেশি মিথ্যা কথা বলে। আপনারা রাগ করছেন নাকি? করেন, আপনি জ্বলে পড়ে ছাই হয়ে যান, আমার তাতে কি যায় আসে? এইরকম মিথ্যাচার করবে আল্লাহ নবী সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এটাকে সহ্য করা যায় বলেন দেখি? কোরআন হাদিস যেগুলো আছে সেগুলো মানতে পারে না, সেগুলো বলতে পারে না। কোরআন হাদিস কি কম আছে? বেটা মুখস্থ লাগবে, 14 পুরুষ লাগবে, তাও মুখস্থ শেষ হবে না। লক্ষ লক্ষ হাদিস আছে, কোরআনের আয়াত আছে, তাফসীর আছে, পড়লে কি সমস্যা? পড়তে পারেন না কেন? ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করবে কেন? এগুলো সবই মিথ্যা কথা বলে, অধিকাংশ মিথ্যা কথা বলে। কিন্তু কথা বলার ঢং আছে, মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয়, নাচে আর বক্তব্য দেয়, মুখ একদিক ঘুরে একবার, এদিক ঘুরে একবার, পিছনের দিকে ঘুরে একবার, দেখছেন? কিন্তু কথাগুলো বলে সব মিথ্যা কথা। আল্লাহ হেদায়েত দান করুন। এই ইউটিউবাররা তোমরা ছেড়ে দিও, এটা ছেড়ে দিও, তোমরা একটু কাটছাট করে ছেড়ে দিও, যেন আমাকে গালায় বেশি করে, তা মানুষ শুনুক। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে।
মানে শয়তান পিছে লেগেই থাকে, মনে হয় শেখাতেই থাকে। আমি আপনাদের বলবো, এই বেদাতকে উৎখাত করতে হলে আপনাদেরই প্রয়োজন। যদি সালাতের মধ্যে ঢুকি তাহলে দেখবেন জাল সালাতে ভর্তি, জাল সালাতে ভর্তি। আর বলে শুধু সালাতেরই বক্তব্য আছে কোরআন হাদিসে, শুধু আকীদারই বক্তব্য আছে কোরআন হাদিসে, পর্দার বক্তব্য নয়, সুদের বক্তব্য নয়। আমার সুদের বক্তব্য দিয়ে লাভ কি? নামাজের বক্তব্য দিয়ে লাভ কি? তোমার আকীদাই ঠিক নাই, নামাজ পড়ে লাভ আছে? আকীদা দরকার আগে। আর সালাতের বক্তব্য কেন দিই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়াল মা ইউসাল্লি আবদু ইয়াসাবু বিহি সালাতু, কিয়ামতের মাঠে প্রথম জিজ্ঞেস করা হবে, প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন কুবিলা মিনহু কুবিলা সাইরু আমালি, সালাত কবুল হওয়া মাত্রই যত আমল করেছে সবই অটো কবুল হয়ে যাবে। তাহলে সালাতের বক্তব্য কেন দিয়ে বুঝেন না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জেলখানায়, তার সাথে কিছুদিন ছিলাম। তিনি জেলখানার এই বারান্দার সাথে রাস্তা হাঁটতেন, সকাল সন্ধ্যা হাঁটতাম, মাঝে মাঝেই হাঁটতে হাঁটতে ঘুরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বুক নাড়তে বলতেন, বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার 2 রাকাত নামাজ কবুল করে। তাকে আমি চিন্তাও না। 2013 সালের 25শে ডিসেম্বর তারিখে একটা পত্র আসে আমার কাছে, 9 পৃষ্ঠার পত্র। এই পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনের সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি কি ঘুষ দিয়েছিলাম? আমি চিঠি পেয়েছি 2013 সালের 25শে ডিসেম্বর, আর আমি জেলখানায় গেছি 2014 সালের 7ই নভেম্বর, প্রায় 1 বছর পরে। আপনি আবার মনে করেন না যে ঘুষ দেওয়া চিঠি লিখে নিছে, তাই না? আমি তো চিনিই না। শিরোনামটা উপলব্ধি করেন, এটা শুধু শিরোনাম না, এটা সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার একটা। সবাইকে বুঝতে হবে, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তিনি বড় করে লিখেছে শিরোনাম, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটি তিনি পড়েছিলেন, পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার পত্র দিয়েছিলেন সেই সময়। কিন্তু আপনারা পত্র কথা শুনে আপনাদের ওযু নষ্ট হয়ে গেল, তাই না? ওযু নষ্ট হয়ে গেছিল না? মুজাফফর লেখেন, মুজাফফরের কাছে পত্র দেয়নি, এই বই পড়েনি, কত গাঁজাখড়ি গল্প লেখলেন। এখন বলেন তো, এখন বলেন না কেন? এখন বলেন না কেন? বলেন এখন। আমি বলা শুরু করেছি, তারাও বলা বন্ধ করে দিয়েছে। আমি শুধু একবার বলেছিলাম, আমাকে গোয়েন্দারা এতটাই হয়রানি করেছে, এতটাই অত্যাচার করেছে, একটা কথা, ফাঁসির আসামি, সে যুদ্ধ অপরাধী, তার ব্যাপারে এমন একটা কথা বলে দিয়েছেন, আপনি তার জন্য দোয়া করেছেন, এই সেই বলে একবার ডিবি হয়রানি করে, একবার সিআইডি হয়রানি করে, একবার কি বলে খেতা এনএসআই, আর এক খেতা হলে ডিজিএফআই, এরা এমন ডিস্টার্ব করা করে, আমাকে দৌড়াতে দৌড়াতে আমার অবস্থা টাইট করে দেয়, শুধু এই কাজ করার কারণে। জেলে দিয়েছিলেন কেন? হুজুর জেলে দিয়েছিলেন কেন? খুব শখ লাগছিল, তাই না? খুব পরিকল্পনা ছিল, মুজাফফরকে জেলে ঢুকাতে পারলে, জসিমউদ্দিন রহমানের মতন, সাঈদীর মতো 10, 12, 13 বছর ঢুকাতে পারলে ওর কেল্লা ফতে লিখতে পারবে না, বলতে পারবে না, একবারে মুছড়ে যাবে সব কথা। আরে জেলে যাওয়ার আগেই যেগুলো লিখেছি ওইগুলো গিলেন তো দেখি। গিলা বুঝেন? গিলা বুঝেন না? এই হজম তো পরে, আগে তো ঢোক গিলা লাগবে, আগে নামান তো, গলার নিচে নামান তো। শুধু জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, জেলখানায় দিয়ে কি লাভ হলো? কত পরিকল্পনা করলেন, একটা 28 সেকেন্ডের বক্তব্য ছেড়ে দিয়ে ঢোকা দিলেন জেলখানায়। কি সুন্দর পরিকল্পনা! ও ভ্রান্তির বেড়া দিলে একামতের দিন যখন ছেড়ে দিলাম, তখন খুব চিন্তা হয়ে গেল, এই দেশে কিভাবে ইসলামী আন্দোলন চলবে, কিভাবে এই দেশে গণতন্ত্র চলবে। গণতন্ত্র এটা কি গণতন্ত্র? একটুকু হায়া নাই, একটুকু লজ্জা নাই, শরম নাই। এটা একটা খুনতন্ত্র, এটা একটা ধর্ষণতন্ত্র, এটা একটা গোপতন্ত্র, এটা হলো সন্ত্রাসতন্ত্র। এটা গণতন্ত্র না বাংলাদেশে। মুখ ধুবেন ভালো করে, কুলি করবেন ভালো করে, জীবনে কোনোদিন গণতন্ত্র শব্দটা মুখে উচ্চারণ করবেন না।
আপনাদের শরম থাকার দরকার, লজ্জা থাকার দরকার। আমি ভ্রান্তির বেলা দিলে একামতিদ্দিন বইয়ে সবাইকে জাতে তোলার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাকে বিরোধী মনে করেছে। না, বিরোধী মনে করবো কেন? আপনাকে বিরোধী মনে করে লাভ কি? তবলিগের ভাইয়েরা এত কষ্ট করে, আমার আফসোস যদি তারা কোরআন সুন্নাহ মানতো কত না ভালো হতো। রাত্রি দোয়া করি, আল্লাহ তুমি এই কওমটাকে হেদায়েত দান করো, আল্লাহ তুমি তাদেরকে হকটা বোঝার তৌফিক দান করো। এই মুরব্বীরা এত কষ্ট করে, বাড়ি ঘর ছেড়ে আসে, শীতের মধ্যে কুয়াশা পড়ছে, বাতাস হচ্ছে, মাঠের মধ্যে বসে আছে, কত কষ্ট করে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে বুঝার তৌফিক দান করো, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কিন্তু ওরা ফতোয়া দিয়েছে মুজাফফরের বই পড়ার সাথে সাথে কাফের হয়ে যাবে। চিন্তা করেন কি চিন্তা ভাবনা তাদের। আল্লাহ তুমি আমাদের বুঝার তৌফিক দান করো। আমি আজকে শেষ করছি। আমি বুঝছি আমি শেষ না করা পর্যন্ত আপনারা শেষ করবেন না, উঠছেন না, বুঝতে পারছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকল কবুল করে নাও, আমিন। বারাকাল্লাহ ফিকুম। আগে দোয়াটা পড়েন, অনেকে চলে যেতে পারে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। একটা ঘোষণা, আগামী 7 এবং 8 তারিখে বাইপাইলে বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক মহাসম্মেলন হতে যাচ্ছে। আজকে মাঠে গেছিলাম, আসার পথে আমি দেখে আসছি সুন্দরভাবে সাজানো হচ্ছে। আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, সেরা উলামায়ে কেরাম যারা, তারা এখানে বক্তব্য দিবেন। আর একটা জিনিস ভাববেন, সেটা হলো আগামী দিনে এই সম্মেলনের পরে একটা ডেট হতে পারে, সোহরাওয়ার্দী উদ্যানে আহলে হাদিসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেখানে আপনারা চাইবেন আল্লাহ যেন আহলে হাদিসদের সব আলেমকে এক জায়গায় উপস্থিত হওয়ার আল্লাহ পথ তৈরি করে দেন, বলেন আমিন। আহলে হাদিসদের মধ্যে যেন আর বিভক্তি না থাকে, আল্লাহ যেন ঐক্যবদ্ধ করে দেন আমাদের, বলুন আমিন। আমার বয়স 17 বছর, এবার নতুন ভোটার হচ্ছে। নতুন ভোটার হবেন কেন? আইডি কার্ড তো থাকা লাগবে। ভোটার হওয়ার আইডি কার্ড কি এক জিনিস? সবসময় লাগবে ওইটা। আমি কোনোদিন দেইনি, আমার চলে না, চলে না। আমার বাপ কোনোদিন দেয়নি এই সিল, চলে না। ভালো হয়ে যান। 15 সাবান হালুয়া রুটি না খেয়ে 13 বা 16 তারিখে হালুয়া রুটি খাওয়া যাবে কি? এই জটিল শয়তানি ইঞ্জিনিয়ারিং পদ্ধতি এটা। আস্তাগফিরুল্লাহ, খবরদার এটা করবে না। ঋতুবতীর সাথে সহবাস করলে কি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হারাম হারাম হারাম, কাফারা দেবেন। শবে বরাত পালন করা যাবে না কেন? যাবে না কেন? আলবানি হাদিস পেয়েছেন, আপনারা পাননি। আপনাকে একটু ধোলাই না দিলে হবে না, ধোলাই দিতে হবে আপনাকে। আপনি আলবানির কথা লিখলেন, তারপরেরটা লিখলেন না কেন? আপনি একজন খেয়ানতকারী, আপনি একজন খায়েন, খেয়ানতকারী। আলবানি রহিমাহুল্লাহ বলেছেন, এই মধ্য সাবানের হাদিসটা যদি সহি হিসাবে ধরে নাও হলো সহি, কিন্তু এই রাত্রির কোনো ইবাদত নাই। এটা লেখেননি কেন? এটা লেখেননি কেন? আপনাকে কি মিথ্যুক বললে খুশি হবেন না ধোঁকাবাজ বললে খুশি হবেন? আপনি লেখেননি কেন? একজন মানুষের কথা লিখতে হলে আমি দুইটাই বলি, আমার বক্তব্য শুনবেন, দুইটাই বলি। আলবানি একটা হাদিসকে সহি বলেছেন, তবে তিনি বলেছেন এর কোনো ইবাদত নাই। মাজারে দৌড়ান কেন? খানকায় দৌড়ান কেন শবে বরাতের রাত্রিতে? খবরদার, মিথ্যাচার করেছেন আপনি, এমনটা করবেন না, আর কোনোদিন করবেন না। পুরোটাই বলবেন, পুরোটাই বলবেন। আচ্ছা এদিকে শুনেন তো, এদিকে শুনেন। জুমার দিন, এদিকে শুনেন কথাটা। জুমার দিনে এমন একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। এই ফজিলতের কোনো ইবাদত আছে? তাকান, কথা বলেন। এই ফজিলতের কোনো ইবাদত আছে? তাহলে ফজিলত থাকতে পারে কিন্তু ইবাদত নাই। আপনি বুঝেন, এই বুঝতে হলে আহলে হাদিস মাদ্রাসায় ভর্তি হতে হবে। খয়ের সুতিতে ভর্তি হন, নাহলে বাঁশ বাজারে ভর্তি হন।